আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো কালকে রাত 10টার সময় ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ করে মেঘ হয়ে ঝড় উঠে আসলো, আর ওই সময় কারেন্ট চলে গেল। তো 10টা সাড়ে 10টার দিকে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে আবার 4টের সময় উঠে সেহরি খেয়ে আবার ঘুমাইছি, আবার সকাল 10টায় উঠছি। সকাল 10টায় ওঠার পরে একটু বাইরে এসে বাগানে আসছিলাম। তারপরে কাপড় চোপড় পরিষ্কার করে গোসল মোসল করে একটু টিভি দেখতেছিলাম। তো এখন বিকেলের সময়, তো এখন একটু মাঠে যাচ্ছি। আজকে পড়াতেও যাই নাই, আবার মাঠে পানি দিতেও আসি নাই। তো এখন মাঠে যাচ্ছি ধানের ভুঁই দেখতে। আর আমার সাথে এখন আছে সোয়াদও আমার সাথে যাবে। তুমি যাবা ধানের ভুঁই দেখতে? আমি সাপ ধরতে যাচ্ছি। সাপ ধরতে যাচ্ছ? তুমি সাপ কোথায় পেলে? হ্যাঁ, তৈরি করেছে কি এখন জিনিস আছে। আল্লাহ তৈরি করতে গেছিল কিন্তু পারিনি। তারপরে ফেরেশতাদের কইছিল যে তোমরা তৈরি করো, ফেরেশতারাও পারিনি। তারপর শেষমেশ বিজ্ঞানীরা তৈরি করেছে। কি সেটা? আমি তো জানি না। ঘাস। ঘাস? ঘাস কে তৈরি করেছে? মানুষরা। মানুষরা? আমি তো এটা জানি না। দেখা যাচ্ছে। কি? ভালোই দেখা যাচ্ছে। চলো। হ্যাঁ আমি আমাদের মাঠে বগ আসছে, বগ উড়ে বেড়াচ্ছে। ও লোকে আমার ডানা করে দিয়ে ওই যে আরেকটা। এটা হচ্ছে গিয়ে, তো এই যে আমাদের পুঁই শাক অনেক বড় হয়ে গিয়েছে। আর এক সপ্তাহ গেলে পরে এই পুঁই শাক বিক্রি করা যাবে। আর ওইদিকে আছে ক্ষীরো আর শশা, আর এটা হচ্ছে গিয়ে উস্তের বান। আর এই যে পাশেই ধান রয়েছে, আর ওইদিকে আছে আমাদের মেশিন থেকে আমরা এই ধানের ভুঁইতে পানি দিই। আর এইদিকে আছে আমাদের হচ্ছে ঈদগাহ। তো ঈদগাহ সাজানোর কাজ মোটামুটি কিছুটা হয়েছে। তো এখন যাব, দেখবো যে কতটুকু হয়েছে। তো বাগানের ভিতর থেকে এখন যাচ্ছি ঈদগাহে কতটুকু কাজ হয়েছে সেটা দেখতে। তো আমার সাথে সোয়াদও আসছে, সোয়াদও দেখতে যাবে। না, ঈদগায় বেলুন নিয়ে যাবো। বেলুন? ঈদগাহে বেলুন কোথা থেকে পেলে? কি করে আছে? না না, ঈদগায় নামাজ পড়তে হয়। হ্যাঁ, ঈদের দিন নামাজ পড়তে হয়। ঈদগায় হ্যাঁ। এ মাটির পরে না, সবাই পাটি আনবে না, পাটি এনে পাইরে সবাই সারিবদ্ধভাবে নামাজ আদায় করবে, ঈদের নামাজ। তুমি আসবে না নামাজ পড়তে? না। হুম, আসবে না? আজকে আবার তুমি আমার দাদি বাড়ি নিয়ে যাবা। তাই? তাড়াতাড়ি নিয়ে যাবা, যেন দাদি বাড়ি আবার বোনাস পাই। হুম, বোনাস? নিশান মামা আমি নিশান মামার কইতাম যে নিশান মামা কইছিল কি বোনাস করে রে। আমি কইলাম আমার 100 টাকা দিবা, আমার 100 টাকা দিয়ে নে। 100 চাইছি কে? তাই কত টাকা চাইছি কে? 500 20 টাকা নাই 10 টাকা চাইতে পারো। 20 টাকা চাইতাম, তারপরে তো 100 টাকা বলতো। না, তুমি 100 চাইছো। 100 চাইছি। এই যে এতটুকু করেছে, কেমন হয়েছে বলো তো? ভালো। ভালো? এই জায়গা হুজুর দাঁড়িয়ে কবে না বসে কবে বসে না দাঁড়িয়ে বসেই কবে না, এখানে বসা জায়গা। এদিকে কবর। হ্যাঁ, এখানে একটা কবর আছে। ওই রে এইখানেই একটা কবর আছে। তুমি ওইদিকে ওঠো না, এদিকে আসো। ওখানে ওঠে না।
এইখানে আছে আমার দাদার কবর, আর ওইদিকে আছে আমার দাদির কবর ওই পাশে। না না আর এই যে ঈদগাহ, তুমি কবে কয় বছর থাকতে তুমি তোমার দাদি মরে গেছিল? আমি যখন 7-এ পড়ি হুম। মার্চ মাসে, হুম। মার্চ মাসের কয় তারিখে জানো দাদি মারা যায়? না না আসলে রাস্তা বেরিয়ে যায়। চলো। রাস্তায়? হুম। রাস্তায় কি করতে যাবো? আর ওই ওই ভাঙা পানি দিকে আসবে, পানি জানো? হ্যাঁ হুম, বেরিয়েছে। পানি তো আবার আইয়েছে তাই না? হ্যাঁ তুমি দেখেছো? আমি আসলাম, সকালবেলা আসলাম সাইকেল নিয়ে। তাই? এখানে বেলুন দেবে না? হ্যাঁ দেবে না। ওই যে আরেক কুরবানিটি, ওই যে এখানে 7 আপ আনছিল হ্যাঁ মামা। হ্যাঁ এই দিকে না 7 আপ নেলি 42 আনছিল, 42 কেমন আমি আচ্ছা, 42 পটেটো কিনে দেবো না, আর কি কিনে দিতে হবে না? আর 7 আপ একটা। একটা 7 আপ। হ্যাঁ যদি কোকা কোলা আনে কোকা কোলাই দিতে হবে। আর তুমি আমার কি কিনে দিবা না? তুমি তো মেলা বোনাস পাবা না। আমি তোমার 10 টাকা কিনছি, কিনলাম কি 10 টাকা কিনছি, কিনলাম। সিপ হ্যাঁ। দিবা না সত্যি সত্যি? হ্যাঁ। তাই? মামা হুম, এই টাকাটাকে আমরা খরচ করবো কোন টাকাটা? একদিন না একদিন তো খরচ করতেই হবে না। যখন দরকার আমি না খরচ করলেও তো কেউ খরচ তো যেইটাই বেশি দরকার হয় সেই কাজে খরচ করতে হয়। একদম নতুন চকচিকে টাকা হ্যাঁ, তো আর ওইটা খরচ করবা না, এটা তুলে থবো। তুলে থেকে ব্যাংকের মধ্যে ঢুকিয়ে কিনবে। হ্যাঁ ঠিক আছে ব্যাংকে? না মানে বেড়ে আছে নানি, আমি ব্যাংকে ঢুকাই দিয়েছিলাম, নানি কাছে সবার দিতে আসে না। হুম, ওই 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 ব্যাগ, হ্যাঁ হ্যাঁ একজনকে কাপড় নেই, সেটা আমি না খরচ করলেও কেউ তো আমাদের পরিবারের থেকে খরচ করবে না। ওই বিটা আমার কে গিয়ে জানো, ওই টাকা দিয়ে কি আমার বলেছে? মিষ্টি খাচ্ছি বুম ফুটা বলে। ওর বোম ফাটাবো কেন? আমার মায়ের মতো মধ্যে গিয়ে একজন ওর মধ্যে মেশিন আছে কে, যাতে কেউ চুরি করতে না পারে, তাই ঘর গেতে ওর ভিতরে হ্যাঁ রেখে এই দিয়েছে। দাদা এরকম বেঁধে দিয়ে। হুম, এই যে পানি আসছে দেখো কি হয়েছে, কলা গাছ সব এই ভুই সব ভিজে গেছে আবার। এই গেলায় পানি দিয়া লাগবে না। আরে পানি আবার কত আসছে। এই দেখো, পানি আছে কিন্তু ক্যানাল নাই। ক্যানাল এখান থেকে সব জমি হয়ে গিয়েছে। এই দেখো চলে আসছে। হুম, ওই দেখো ওই দাঁড়া মাছলো মাছলো। আসো ওইদিকে যাই রাস্তার পরে, তুমি সামনে যাও। এই দাদা একটা আগে আসলে বিলে রাম পাড়ি খাইতো। এই যে বইলা আবার আইয়াছে, আবার পাইয়ে খাবেন। ওই দেখো বইলা আইয়াছে কত। সাধু আসলো আমরা জীবনে কিন্তু আম খেলাম না, তাই না? খাও। আর সবাই আম আম এলিয়ে নিয়ে চলে গেল। আমি হ্যাঁ হুম আমি একটা আসলে একদিনকে গাড়ি চলে গিয়েছি। হুম হুম ও জানিয়ে দেখি তোমার পিছনে এত দূর চলে গেছি। তারপরে কী করে কি দিন করছিল, তারপরে আমরা দৌড়ে মারছিলাম। চলো দিন আমরা আগের কলার ভুঁই দেখে আসি গে, ক্যানালের পানিও দেখা হবে না। তুমি কি আজকে আসছিলে পানি দেখতে কোনো সময়? হ্যাঁ কখন? সকালবেলা। সকালবেলা? হ্যাঁ যে ঘুমেতে উঠলাম না, হুম উঠেই বাড়ি এলাম না, সকালবেলা রোদ উঠেছে হুম তখন দাঁড়িয়ে না আসলাম। ও দেখো ওই যে ওই জায়গায়, এই দেখো এই জায়গা পানিতে ভুলিয়ে দিলে। আসো, তুমি ওইদিকে যেও না, আসো আমরা ভুইতে যাই, কলার ভুইতে যাই। পানিতে ভুলিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ আসো আসো।
আসো আইসো চলো চলো কলার ভুইতে যাও না, শুধু ক্যানাল পর্যন্ত আসো। কলাম কলার ভর্তি যাবো কলাম কলাম তুমি আইসো কয়বার আইছো? 2 বার। ঘুমাতে এটাই আসছিলে একবার, হ্যাঁ হ্যাঁ আর কখন? আর তুমি এইদিকেও পানি আসছে অল্প অল্প। কি ভালো আছেন? হ্যাঁ, বাজারে যাচ্ছেন? না না এটা ভালো করে মেরে দাম কি ভালো করে মেরে দেবো? এই যে আগে চলো চলো, ও মারার কাজ এখন না, ও পরে মেরে নে। হ্যাঁ মানে দাঁড়াবা। আমি মাথা দাঁড়াবো কি মার খায়? শিবা মাথায় কি মার খায়? শিবা মাথায় শিবা মার খায়? শিবা মার খায় আবার ভোটে দাঁড়ানো যায়? তুমি কি মেম্বারের ভোটে দাঁড়াবা, না চেয়ারম্যানের, না এমপির ভোটে দাঁড়াবা? এমপি? বাবা, এই জামাই ছাগল আছে অনেক। চলো। তো এটা হচ্ছে আমাদের কলার ভুঁই, এটা হচ্ছে ক্যানালের পাশেই এই ভুঁইটা। তো এখানে অনেকগুলো কলা গাছই আছে, তো এখানকার কলাও মোটামুটি ভালো হয়েছে। তো কিছু বিক্রি হয়েছে, আর এখনও অনেকগুলোই ছোট রয়েছে, এগুলো বড় হলে বিক্রি করা হইবে। তো কলার ভুঁই দেখা হয়ে গেল। তো এখন যাব ক্যানাল দিয়ে আস্তে আস্তে বাড়ি যাব, বাড়ি গিয়ে ইফতারি রেডি করতে হবে। ইফতারি রেডি করে ইফতারি করব, তারপরে আবার চাঁদ উঠে কিনা সেটা দেখতে হবে। তো সম্ভবত কালকে ঈদ হচ্ছে না, কালকে আর একটা রোজা হবে। তো যাই, এখন বাড়ি যাওয়া যাক। কয়শো? 250। তা এখন তো দাম ভালোই, কেরাম হইয়াছে। কত বেচলে? ওই গড়ে 250 প্রায় কিছু কেজি না তো হুম। কটা বেছিলাম আগে, তারপরে 70,000। যাই হোক, এবার তো বেচা যাচ্ছে ভালোই, এবার তো বেচা যাচ্ছে। হ্যাঁ 60,000 কম করতে গেছি। তা দেখতে গেলাম যে ভেঙে ভেঙে গিয়ে না, দুটো গাছ ভেঙে বাতাস তো সেরকম হয়নি মনে হয়, তাই না? বাসাতে জব্দ বাতাস উঠলি তো একদম শুই ফেলতো সব। গাছ আছে। বাতাস হতে যাইও হয়নি। আলাদাটাই হুম। শির পড়িল। হ্যাঁ, শিল তো শুরুতেই, মানে পানি পড়ার সাথে সাথে শিলও পড়ছে। বাড়িতে কি করবা এখন? সিঙ্গারা কোন পেলে? ও দেখো পাখি কোথায়? ওই যে কই পাখি? তো এটা হচ্ছে আমাদের পেয়ারি গাছ, নতুন লাগানো হয়েছে। পেয়ারি ধরছে, অনেকগুলো গুটি আইছে। আর এইটাও বড়ই গাছ, বড়ই প্রায় সব শেষ, এখন ডাল কেটে দিতে হবে।
ডাল কেটে দেওয়ার পরে আর বছর আবার নতুন করে বড়ই ধরবে ইনশাল্লাহ। আর এখানে যে গাছ ছিল বেল গাছ ভেঙে গিয়েছে আর কলা গাছটাও অনেক ক্ষতি হয়েছে। আর এই যে এই গাছটা কাটা হয়ে গেল, ঘরের পর ছিল ডালপালা। আর ওইদিকে আমাদের বাগান, ওইখানে একটা কাটা হয়েছে। হ্যাঁ, তো ইফতারির মাঝপথে এই যে এখানে সোয়াদ ইফতারি করছে, শশা কেটেছিলাম, মুড়ি মাখাইছি। আর আমার মা এখানে আছে, আমার আব্বা এখানে ইফতারি করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।